আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। মদ এবং জুয়ার ভিতরে কতটুকু গুনাহ রয়েছে, এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে কি বলে? কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে এর উত্তরে এভাবে বলে, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। মানুষেরা তোমার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে, উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও রয়েছে, কিন্তু তাদের যে উপকার সেই উপকারের তুলনায় পাপ এবং অপকারই বেশি রয়েছে। আর লোকেরা যখন জিজ্ঞেস করবে তারা কতটুকু ব্যয় করবে, তখন তুমি বলে দেবে যা কিছু বাড়তি থাকবে, প্রয়োজনের অতিরিক্ত যা কিছু থাকবে সবই আল্লাহ তাআলার জন্য দিয়ে দিতে হবে। এভাবে আল্লাহ তার বিধান তোমাদের জন্য সুস্পষ্ট রূপে ব্যক্ত করে থাকেন, যেন তোমরা চিন্তা করে দেখতে পারো। তো কোরআনের আয়াত বিস্তারিতভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এই যে মদ এবং জুয়া, এর ভিতরে ক্ষণিকের জন্য মানুষের উপকার থাকলেও অপকারের দিকটা বেশি। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, গুনার দিকটা বেশি। তো মুমিন যারা, তাদের উচিত হবে না কখনো এই মদের পিছনে যাওয়া এবং জুয়ার পিছনে যাওয়া। আর সর্বযুগের মুমিন এবং মুসলিমরা সবসময় আল্লাহ তাআলার রহমতে মদ এবং জুয়া থেকে দূরে থাকে। আর এটি আজ পৃথিবী দেখতে পেয়েছে যে মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারলে সত্যি শান্তিতে জীবন কাটানো সম্ভব হয়। তাই আজ দলে দলে মানুষ ইসলামে আসছে। এমনকি মুসলমানদের মধ্য থেকেও যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতি করে অপরাধ করেছে, তারাও তওবা করে মুসলিমদের সাথে চলে আসছে। অনেকে হয়তো মনে করতে পারেন যে মুসলিম আর মুসলমানের মাঝে পার্থক্য কি? মুসলিম যাদের ব্যক্তি জীবনকে ইসলাম তথা শান্তির ছায়াতে নুয়ে দিয়েছে, যাদের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা সামনে ঝুঁকে দিয়েছে, তারা হচ্ছে মুসলিম। আর মুসলমান তাদেরকে বলা হয় যারা মুসলিমে কিছু রসম রেওয়াজ নিয়ে জীবন কাটায়, এই রসম রেওয়াজ পালন করে। বছরের বিভিন্ন দিনে তারা বিভিন্ন রসম রেওয়াজ পালন করে এই মুসলমানদের, শিয়া এবং সুন্নিদের আরো বিভিন্ন যে সমস্ত ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব রয়েছে, এদের মধ্য থেকে তারা এইগুলি পালন করে মনে করে পরকালে জান্নাতে যাবে। তো মুসলিম আলাদা জিনিস, মুসলমান আলাদা জিনিস। মুসলমান নামটি মূলত ইংরেজদের পক্ষ থেকে, মাসালম্যান থেকে মুসলমান এসেছে। আর মুসলিম নামটি আল্লাহ তাআলার পক্ষ থেকে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। আর নাউন কোথাও পরিবর্তন হয় না, নাম যে কোনো স্থানে নামই থাকে। মোহাম্মদ জাপানের ভাষায়ও মোহাম্মদ থাকে, ইংরেজি ভাষায়ও মোহাম্মদ থাকে। মুসলিম জাপানেও মুসলিম বলা হয়, মুসলিমকে ইংরেজরাও মুসলিম বলে। কিন্তু মাসালমান থেকে মুসলমান এসেছে, আর এই মাসালমান থেকে মুসলমান আসার পরে মুসলমানদের মাঝে শিয়া সম্প্রদায় এবং সুন্নি সম্প্রদায়, আবার সুন্নিদের মাঝে দেওবন্দি, বেরেলভি, আবার আরো কত কিছু জন্ম নিয়েছে। কিন্তু মুসলিমদের মাঝে কোনো ফিরকা পার্টি নেই।